B.Ed সেমিস্টার 1.1.4 যে প্র্যাকটিকামটি রয়েছে অ্যাসাইনমেন্টস অন ডেভেলপিং লিসেনিং স্কিলস, লিসেনিং টু স্পিচ ডাইরেকশনস, সেটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তোমরা তোমাদের স্যার বা ম্যামেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটা কৃতজ্ঞতা স্বীকার তোমরা লিখে নেবে। এরপর তোমরা তোমাদের সূচিপত্রটি লিখবে, যেখানে প্র্যাকটিকামটির মূল বিষয়বস্তুগুলি থাকবে। এরপর ভূমিকা, তারপর তোমরা শ্রবণ দক্ষতা বলতে কী বোঝো বা লিসনিং স্কিল কী সে সম্পর্কে কিছু কথা লিখবে। এরপর শ্রবণ দক্ষতার যে 8টি চাবিকাঠি রয়েছে সেটিও তোমরা এভাবে লিখে নেবে। তারপর তোমরা শ্রবণ দক্ষতার প্রকারভেদ লিখবে, অর্থাৎ টাইপস অফ লিসেনিং স্কিলস, এইভাবে। এরপর তোমরা শ্রবণ প্রক্রিয়ার যে বিশ্লেষণ মূলত দু ধরনের হয়ে থাকে সেই সব নিয়ে কিছু কথা লিখবে। তারপর শ্রবণ কৌশল সম্পর্কিত ধারণা, এর পরের পয়েন্টে লিখবে শ্রবণ দক্ষতা বিকাশের কী কী প্রয়োজনীয়তা রয়েছে সেই সম্পর্কে কিছু কথা। তারপর শ্রবণ দক্ষতা বিকাশের উপায়, মানে শ্রবণ দক্ষতা বিকাশের জন্য কী কী পন্থা বা কৌশল গ্রহণ করা যায় যেগুলি শ্রবণ দক্ষতা বৃদ্ধি পায়, সেইরূপ কয়েকটি উপায় তোমরা এভাবে লিখবে। তারপর শ্রবণ দক্ষতা বিকাশে শিক্ষকের যে ভূমিকা সেটি লিখবে। এরপর বক্তৃতা শোনার মাধ্যমে কীভাবে শ্রবণ দক্ষতার বিকাশ ঘটানো যায় সেটি তোমরা লিখবে। এখানে শিক্ষার্থীদের নিয়ে তুমি কি প্র্যাকটিকাম করিয়েছো সেই সম্পর্কে তোমরা ওদেরকে একটা বিষয় দিয়েছো, মোবাইল ফোন ব্যবহারের সুফল এবং কুফল, সেই জিনিসটি নিয়ে তারা কতটা বলতে পেরেছে সেই বিষয়ের উপর ভিত্তি করে তোমরা এভাবে একটা টেবিল বানাবে এবং উপরের যে বিষয়গুলি রয়েছে সে যদি ভালোভাবে বলতে পারে বা মোটামুটি বলে বা দুর্বলভাবে বলে সেই সব বিষয়ের উপরে উপরোক্ত মূল্যায়নের মাধ্যমে তোমরা একটা মন্তব্য লিখবে। এভাবে দ্বিতীয় শিক্ষার্থী যে যাকে তুমি এই প্র্যাকটিকামটি করিয়েছো সে কীরকম তার পারফরমেন্স রয়েছে সেইগুলির উপর ভিত্তি করে তুমি মূল্যায়ন করবে এবং একটি মন্তব্য লিখবে। তৃতীয় শিক্ষার্থী, তোমাদের যদি চাও তো তোমরা 2জন শিক্ষার্থীকে নিয়েও করতে পারো। আমার এখানে 4জন শিক্ষার্থীকে পড়ানো হয়েছে, তাদের সবাইকে টপিক একই দিয়েছি, মোবাইল ফোনের ব্যবহারের সুফল ও কুফল নিয়ে তাদেরকে বলতে বলা হয়। তারপর তারা কতটা বলতে পেরেছে তার উপর ভিত্তি করে তাদেরকে এই টেবিলে নাম্বার বা টিক চিহ্ন দিয়েছে, তারা কি ভালো বলছে নাকি সুন্দর বলছে বা মোটামুটি বলছে বা কি দুর্বল বলছে নাকি তারা অতি দুর্বল, এইসবের ভিত্তিতে তারপর একটি মন্তব্য। সবশেষে তোমরা উপসংহার লিখবে। এরপর সহায়ক গ্রন্থপঞ্জিকা অর্থাৎ রেফারেন্স লিখবে যে তুমি কোন কোন জায়গা থেকে এই প্র্যাকটিকামটি করার জন্য হেল্প নিয়েছো। তো আজকের জন্য এইটুকুই।